আজকে আমি যাইলাম বইনোর বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠিয়া মন চাইল যে একটু বইনোর বাড়ি যাই। তারারে দেখি এক কাপ চা খাই আইলাম। আর আপনারা দেখাইলাম আমার গ্রামটা। বর্ষাকালও গ্রামের রূপ চেঞ্জ হয়ে যায়। রাস্তাঘাটও পানি থাকে, অনেক রাস্তা ভাঙ্গা। তারপরে গ্রামের বাচ্চারা মাছ ধরে। আজকে কেউ আইলা না মাছ ধরা, দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাইমু। আর ও দেখুক আমরা গ্রাম, ও দেখুক ও সামনে আমার বাড়ি। যদিও রাস্তা ওই দিক দিয়ে ঘুরে যাওয়া লাগে। ওই লোক আমার বইনোর বাড়ির রাস্তা 10 মিনিট আটলে তানোর বাসায় যেতাম পারমু। ফোন টোন দিছি না, সারপ্রাইজ দিমু সকালবেলা গিয়া। আর ও দেখুক রাস্তার পাশেই ছোটো মোটো একটা খাল গেছে, মেঘালয় বর্ডার থেকে গেছে। এটা পাহাড়ি ফানি নামের, খুব সুন্দর রাস্তা। বাঁশঝাড়, ঘন বাঁশঝাড়। ও সামনে একটা সাঁকু আছে, ছোটো মোটো একটা সাঁকু। মেঘের সময় সাঁকু পার হওয়া খুব একটা রিস্কি। আমার মতো মানুষের লাগে রিস্কি, কারণ আমি ডরাই, আমার পা শিরশির করে সাঁকু উঠলে। ও সাঁকু পার হইতাম না। এর সামনে আর একটা সাঁকু আছে, ওইটা পার হইতে হইব। সামনেও মেঘালয়, ইন্ডিয়ার বর্ডার। হয়তো বা 15-20 মিনিট হাঁটলে দেখাইতে পারতাম, কিন্তু এখন সকালবেলা যাইতে পারতাম না। ইনশাল্লাহ পরে এক সময় দেখাইব আপনারা। ও দেখুক গ্রামের মধ্যে আটা লাগে, কোনো সময় রাস্তাতে আটা লাগে, কোনো সময় তোর বাড়ির উপরে দিয়ে আটা লাগে, কোনো সময় আবার দেখা গেছে একটু বন জঙ্গলে দিয়ে আটা লাগে। গ্রামের রাস্তা এমনই হয়, গ্রামের নির্দিষ্ট কোনো রাস্তা হয় না। মানুষ যেমনি সুবিধা পায় এমনি রাস্তা বানাইলায়, যার যেমনি সুবিধা হয়, যে যেমনি দ্রুত যাইতে পারে।